আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। তো এত গরম পড়ছিল, দুপুরের দিকে তো খুবই গরম পড়েছে, রোদে উঠেছে, দেখতে পাচ্ছ রোদের কালারটা। সেই জন্য ভাবলাম একটু চলো একটা ভালোভাবে দেখে একটা ড্রিঙ্ক করা যাক। তো আগের দিন রাত্রে আমি একটু কতিলা ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রেখেছিলাম একটু চিয়া সিড। কারণের বাবা আজকেই ফিরবে ডিউটি থেকে, গরম থেকে ফিরলে খুব কষ্ট হয়, সেই জন্য ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক পেলে, মানে এইরকম শরবত পেলে তো খুবই ভালো। তাই জন্য আমি আগের দিনই রাত্রেই ভিজিয়ে দিয়েছিলাম কতিলাটা, ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে একটু বেশি করে পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম, কারণ নাকি কতিলা খুব বাড়ে। আর তার উপরে হচ্ছে কতিলা নাকি এক ধরনের গাছের আটা, খেলে নাকি খুব পেট বা শরীর খুব ঠান্ডা থাকে, সেই জন্য এটা করেছিলাম। তারপরে একটু চিয়া সিড নিয়েও ভিজিয়ে দিয়েছি, কারণ পরের দিন সকালে আমার লাগবে। তো দেখো আমার ভেজানো হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দেবো। তারপর সকালবেলা উঠে আমি একটা মগে সব কটা কতিলা, মানে যে কটা ভিজিয়েছিলাম, দেখলাম অনেকটা হয়েছে জানো তো, অল্প একটুকুনি ভিজিয়েছিলাম, দেখলাম পুরো হাফ মগের মতন হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আগের দিনে ভিজিয়ে রাখা চিয়া সিডটা। চিয়া সিডটা ভাবলাম একটু রাখবো, তারপর দেখলাম না, পাতিলা তো অনেকটা, তো চিয়া সিডটা মোটামুটি পুরোটাই মনে হয় লাগবে। তো ভালোভাবে মাখিয়ে দেখছিলাম যে হ্যাঁ ঠিকই আছে পরিমাণটা। তারপরে এর মধ্যে দিয়ে দেবো, এটা না আগের দিনে পুদিনা পাতা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, যাতে বরফের মতন হয়ে যায়। তো একটু মিষ্টি আনার জন্য আমি দিয়ে দিয়েছিলাম একটু বাতাসা, এখানে চিনি ব্যবহার করিনি। তারপরে দিয়ে দিয়েছি নর্মাল পানিটা। তারপরে আমি একটু দিয়ে দেবো শুধু সামান্য একটু টক আনার জন্য লেবু দিয়ে দেবো। লেবুটা ভালোভাবে দেওয়ার পর ভালো করে আমি শরবতটাকে, বরফগুলো ঘুটিয়ে দেবো, আর দেবো বাতাসাগুলোকেও গলিয়ে। ভালোভাবে না নাড়লে গলবে না, তো নাড়া হয়ে যেতে আমি দুটো গ্লাসে সার্ভ করে নিচ্ছি। খেতে যে এত সুন্দর লেগেছিল, আর সত্যি খেয়ে যে শরীরে একটা ঠান্ডা ভাব আসে, সেটা সত্যি খুব মানে মানে খেয়ে বুঝতে পারলাম। তো দেখো আমার রেডি হয়ে গেছে, একটা পুদিনা পাতার ডগা নিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম, ডেকোরেট করে দিয়েছিলাম গ্লাসটাকে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও বন্ধুরা, পারলে তোমরাও বানিয়ে খেয়ে দেখো, একদম ঘরোয়া রেসিপি, ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা বানাতে পারবে। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, যারা নতুন আছে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণ সাবধান থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।